আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম রহমানবাড়ির পুকুরে। তো টানা কয়েকদিন বৃষ্টির কারণে রহমানবাড়ির যে পুকুরটা সেইখানে কিছু মাছ মারা গেছিলো, যার কারণে আমার জানানোর পর আমি ডাক্তারে নিয়ে আর কি সরাসরি পুকুরে চলে আসি। তো পুকুরে আসার পর ডাক্তার পানি পরীক্ষা করার পর যে দেখা গেল যে পানিতে পিএইচের পরিমাণটা কম ছিল আর কি, আর পানি কিছুটা বিষাক্ত। সব কিছু পরীক্ষা নিরীক্ষার পরে এর আগে আমরা কিছু অ্যাকুয়াপিওর এবং অক্সিজেন দেওয়া হয়েছিল, অক্সিজেন ফল হওয়ার কারণে। তো সব কিছু দেওয়ার পর মাছটা আর কি নিয়ন্ত্রণে আসছে। তো এখন আমরা কিছু অ্যাকোয়া যে রকটা ছিল আর কিছু আপনার এমনি মেডিসিন ছিল, সেগুলো আমরা দেওয়ার পর মাছটা মোটামুটি আর কি স্বাভাবিক। তো এভাবে যারা মাছ চাষ করেন বা মাছ চাষ করতে চাইতেছেন, তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া। যদি কোনো সমস্যা হয় যে পুকুরে এরকম কোনো সমস্যা হয়ে থাকে, মাছ মারা গেছে, মাছগুলো বেশি আছে বা অক্সিজেন ফল্ট করছে, তো আপনার ডাক্তারের সাথে পরামর্শ বা যেখান থেকে খাদ্যগুলো নিয়ে খাওয়ান সেইখানে পরামর্শ করে আর কি আপনারা পরামর্শ নিয়ে মাছগুলো আর কি দেখাতে পারেন বা পুকুরগুলো দেখাতে পারেন, সেবাগুলো নিতে পারেন। আমাদের যে গ্রামটা, এইখানে আগের মতো বর্ষার পানি না হওয়ার কারণে এখন প্রায় সারা বছরই ধান চাষ করা যায়। তো এই যে অ্যাকোয়ারক, এটা আমরা প্রথমে না দিয়ে প্রথমে ফার্স্ট টাইমে আমরা যে ব্যাকটেরিয়াল অ্যাকোয়া আছে, এটা ফার্স্ট টাইমে প্রথম দিন দিবে। তার পরবর্তী টাইমে যে অ্যাকোয়ারক যে প্যাকটা জিওলাইট বলে বা অনেক কোম্পানি থাকে, তো এটা দিবে। তো এগুলো দেওয়ার পর যদি পানির যে বিষাক্ত বা পানিতে যদি কোনো জীবাণু থাকে ওইরকম, এগুলো আর কি প্রতিরোধ করবে।